জানি যে চান্স হবে না, এরকম একটা বিশ্বাসই ছিল ভেতর থেকে যে চান্স পাবো না, এই বিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে আসছি। আসসালামু আলাইকুম, আমি সিয়াম শাহরুর ইসলামী। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টে প্রথম বর্ষের শিক্ষার্থী। তো অ্যাডমিশন জিনিসটা আমি মনে করি যে অনেক ক্ষেত্রে লাক, অনেক ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা থাকে যে আমরা ওখানে পড়বো, সবসময় সেটা হয়ে ওঠে না। শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা একটা ফ্যাসিনেশন ছিল, তো ওটাকে ফোকাস করেই পড়াশোনা, অন্য কোনো ইউনিভার্সিটির দিকে সত্যি বলতে ওইভাবে ফোকাস করে পড়া হয় নাই। তো যখন ঢাবির পরীক্ষা হয় আমাদের, বেসিক্যালি শুরু থেকেই আমাদের এইচএসসির পর থেকেই আমি মূলত প্রিপারেশন নেওয়া শুরু করছি। অফলাইন কোচিং, প্রাইভেট পড়া, অন্য সব অনলাইন কোচিংয়ের সাথে সম্পৃক্ত ছিলাম, রেগুলার ক্লাস করতাম। তো প্রথম পরীক্ষাটা হয় বিউপির। পরীক্ষা দেওয়ার পর রিয়েলাইজ করতে পারি আসলে না, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। মানে আমি যে এত এফোর্ট দিচ্ছি, টাইম দিচ্ছি, কোনোটাই আমার ফিডব্যাক আমি পাইতেছি না, আমি পারতেছি না কিছু করতে। তারপরেও পড়াশোনা চালায় গেলাম। তারপরে এডুকেশনের কোর্সের সাথে সম্পৃক্ত হই। তারপরে পড়াশোনা করতে করতে একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটাও আশানুরূপ হয় নাই। তারপরে 3 দিন দেখা গেছে যে আমার খাওয়া দাওয়া অফ হয়ে গেছে, যে আর তো কিছু নাই লাইফে, তাইলে কি করলাম। এই একটা বছর নষ্ট হয়ে গেল এইভাবেই। শুরু থেকেই পড়াশোনা করতেছি, অথচ কোনো কিছু পাইতেছি না। তখন জাহাঙ্গীরনগর 25 তারিখ আমার এখনও মনে আছে, পরীক্ষা দিতে আসি। জানি যে চান্স হবে না, এরকম একটা বিশ্বাসই ছিল ভেতর থেকে যে চান্স পাবো না, এই বিশ্বাস নিয়ে পরীক্ষা দিতে আসছি। তখন একটা ঘটনা মনে পড়ে, শহীদ মিনারে এডুকেশনের টিম ছিল। তো মহসিন ভাইয়ের পরীক্ষার আধা ঘন্টা মানে শুরু হওয়ার আগে মহসিন ভাই বলছিল যে কম্প্রিহেনশন নামে ইংলিশে একটা পার্ট আছে, তো ওটা তুমি এভাবে এভাবে দাগাইও। তো আমি সেম জিনিসটা অ্যাপ্লাই করছি, অ্যান্ড ইংলিশে আমি 15-র মধ্যে 10-এর বেশি মার্কস পাইছিলাম, যার ফলে হয়তো আমি এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারতেছি। তো এই জিনিসটা আমি আমার অনেক বন্ধুবান্ধবরে বলছি যে হয়তো ওই কম্প্রিহেনশনটা উনি আমাকে শিখায় নাই, বাট বলে দিছিল যে না কীভাবে কী করতে হয়। তো এই জিনিসটা আমার আজীবন মনে থাকবে। অ্যান্ড বেসিক্যালি এডুকেশনের ক্লাস তো সবসময় করতাম। আমি সবাইকে বলবো যে সবাই পড়াশোনা করো, দেখো খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, আমি মনে করি যে অফলাইনের থেকেও বেটার।